প্রোগ্রাম শেষে নাস্তার ব্যবস্থা রয়েছে সামান্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি আমি এই সংগঠনের ব্যানারে ৫৪ বার ব্লাড দিয়েছি, আর আনঅফিসিয়ালি আরো ৪ বার দিয়েছি। মোট ৫৮তম বার আমার ব্লাড দেওয়া সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এই ১৬ বছরে প্রায় ১৯,০০০ ব্যাগ এর একটা যে রোল মডেল, এটা এই উই ফর ইউই দেখিয়েছে। তো আমি শুরুতে এই দীর্ঘ কয়েক বছর ধরে এই সংগঠনের সাথে আমি কাজ করে যাচ্ছি। সামাজিক সংগঠনের মানবতা মানুষের কল্যাণে কাজ করে। আজকে তারা বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তি, সিজারিয়ান রোগী, সবাই অনেককে বিপদের সময় রক্ত দিয়ে নতুন নতুন প্রাণের সৃষ্টি করেছে। বছরে ওনারা এই নোয়াখালীর মাটি এবং পুরো বাংলাদেশে একটি নিবন্ধিত সংগঠন হিসেবে ওনারা যথেষ্ট পরিমাণ মানবিক কাজে অবদান রেখেছে। বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন অসহায় রোগীদের আর্থিক সহায়তা সহ এবং বিভিন্ন হসপিটালের বেডে থাকা বিভিন্ন অসহায় মুমূর্ষু রোগীদের পাশে ওনারা রক্তদান করেছে এবং ওনাদের মানবিক কার্যক্রম অব্যাহত আছে এবং ওনারা সবসময় মানুষের এবং মানবতার কল্যাণে কাজ করে। সংগঠন অলরেডি ১৬ বছরে পদার্পণ করছে। আমরা সফলতার সাথে ১৬ বছরে প্রায় ১৯,০০০ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি। আমাদের এই সংগঠন তিলে তিলে অনেক বড় হয়েছে। এটি কোম্পানিগঞ্জ থেকে শুরু করছে, এখন সারা বাংলাদেশে এটি এখন সার্ভিস দিতেছে। টানা ৭ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা প্রতিষ্ঠার পর থেকে মূলত শুরুতে রক্তদানটাকে ফোকাস করে শুরু করলেও আমরা রক্তদানের পাশাপাশি সব ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করতেছি। তার মধ্যে হচ্ছে আমাদের শিক্ষা নিয়ে কাজ করা। আমাদের আছে প্রতি বছর হচ্ছে বর্ষাকালে আমরা গাছ লাগাই যথেষ্ট পরিমাণে। তারপর হচ্ছে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই। আমরা যেসব সমাজে একদম অবহেলিত মানুষ যারা চিকিৎসার জন্য টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, আমাদের সদস্যদের যারা ভালো অবস্থান আছে তাদের থেকে চাঁদা কালেকশন করে আমরা তাদের পাশে দাঁড়াই। এটার পাশাপাশি আমরা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কুল কলেজে মানুষকে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা তৈরি করা, ডায়াবেটিস, হেপাটাইটিস বি, জন্ডিস সহকারে এবং মেয়েদের জরায়ুর ক্যান্সার সহকারে বিভিন্ন রকমের যেসব রোগগুলা মানুষ সচেতন না সেসব রোগগুলা নিয়ে সচেতনতা তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা বৃক্ষরোপণ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন দুস্থ রোগীদেরকে সহায়তা করা, মানবিক কার্যক্রমে সহায়তা করা, বন্যা কবলিত পরিবার ফানিবন্দী যারা তাদেরকে ত্রাণ সহায়তা করা, ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ। ইভেন হচ্ছে আমরা প্রতি রমজানে আমাদের বিভিন্ন এতিমখানা, হাফিজিয়া, মাদ্রাসাতে কোরআন শরীফ আমরা হাদিয়া দিয়ে থাকি আমাদের সংগঠনের মাধ্যমে। আসলে বলতে গেলে নোয়াখালী থেকে যদি নিবন্ধিত, বিশেষ করে আমরা কোম্পানিগঞ্জের নিবন্ধিত সামাজিক একটি সংগঠন, যেটা সুনন্দন একটি সংগঠন, কিন্তু আমরা নিজেদের অর্থায়নে সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা অর্গানাইজ করি। এক্ষেত্রে আমরা এই উপজেলা প্রশাসনের গত কয়েকবার আমরা আবেদন করছি, কিন্তু আমরা কোনো সাপোর্ট পাই নাই। এই ভয়াবহ ফেনী নোয়াখালী বন্যাতেও আমাদের সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন ত্রাণ সহায়তা, বিভিন্ন পানিবন্দী পরিবারের মাঝে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রেখেছিলাম। আমরা ওই জন্য কোনো সহযোগিতা পাচ্ছি না। প্রশাসনের সহযোগিতা পাই আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আমরা আরো বেগবান করতে পারবো, আমরা মানবিক কার্যগুলোকে আরো বেগবান করতে পারবো, মানুষের কল্যাণে কাজ করতে পারবো।